34টা গোল, 22টা অ্যাসিস্ট, 3টা ট্রফি, দলের সাথে ডোমেস্টিক ট্রেবল, তারপরে আবার ইউসিএল এর সেমিফাইনাল পর্যন্ত দলকে নিয়ে গেল। স্টিল প্লেয়ারটার জায়গা ফিফা বর্ষসেরা একাদশে হয় নাই। অবশ্যই কার কথা বলছি আপনারা নিশ্চয়ই এতক্ষণ বুঝে গিয়েছেন, রাফিনহার কথা বলছি। ব্যালন্ডিয়র থেকে শুরু করে ফিফা দ্য বেস্ট পর্যন্ত 2টা অ্যাওয়ার্ড শোতে আমার মনে হয় না যে রাফিনহা লাস্ট সিজনে যে পারফরমেন্সটা আমাদেরকে উপহার দিয়েছে, ওই পারফরমেন্স অনুযায়ী সে আসলে তার প্রাপ্ত সম্মানটুকু পেয়েছে। আমি আমি জানি অ্যাওয়ার্ড শোগুলো বরাবরই কিছুটা কন্ট্রোভার্সিয়াল হয় অথবা পিআর এর একটা ভূমিকা থাকে, বাট ভাই এতটা রাফিনহার মতো একটা প্লেয়ার যে কিনা আমার আমার মতে তার ক্যারিয়ারের বেস্ট সিজন ছিল, প্লাস ইট ওয়াজ লাইক এ ড্রিম সিজন ফর হিম। স্টিল অ্যাওয়ার্ড শো গুলোতে তার জায়গা আসলে যেখানে হওয়ার কথা ছিল সেখানে হয় নাই। আই নো এমন 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 কিছু প্লেয়ারও ফিফা বেস্ট ইলেভেনে জায়গা পেয়েছে যারা হয়তো রাফিনহার ধারে কাছেও ছিল লাস্ট সিজনের পারফরমেন্স অনুযায়ী, দলীয় পারফরমেন্সের কথা বলেন অথবা আপনি ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কথা বলেন। বাট সেখানে রাফিনহার জায়গা না হওয়াটা আমার কাছে আসলে মানে হজম হচ্ছে না, ব্যাপারটা আমি আসলে বুঝতেছি না।